তো গাইস এখন চান টান করে নিয়েছি। তো এখন যাবো একটু একটা মন্দিরে যাবো, শনি মন্দিরে আমাদের বাড়ির সামনে। তো চলো তোমরা দেখতে থাকো, আমার বাসায় থাকো, আমি কোথায় যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো আমি যাচ্ছি শনি মন্দিরে। সকালে স্নান করে পূজা দিতে ভালো লাগে। আর আজকে দিনটা ভীষণই ঠান্ডা ছিল, দেখতে পাচ্ছ কুয়াশা একদম। এখন তোমার 8:30 কি 9টা বাজবে, ওই টাইমটাতে গিয়েছিলাম। অনেকদিন পর তো আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো শনি মন্দিরটা সাজিয়েছে, আজকে সন্ধ্যার সময় পূজা হবে, ভালো লাগে। অনেক সময় আমরা আসি এখানে আমাদের বাড়ির কাছেই। তো এখানে মিষ্টি নিয়ে নেব করে ঠাকুরের পূজা দেওয়ার জন্য। তো আজকে কি স্পেশাল তো কিছু একটা আছে, তাই না? তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে আজকে কি আছে। তো আর এদিকে থেকে সকালের ভিউটা কি দারুণ লাগছে না, কুয়াশা ভরা একদম। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি এসে পেয়েছি, এখানে মিষ্টি এনেছি ঠাকুরের জন্য, পূজা দেব। তো ঠান টান তো করে গিয়েছি, এখন জাস্ট পূজাটা দেব। তো আজকে কি সেটা, আজকে একটা স্পেশাল দিন। তো তার জন্য আজকে ঠাকুরকে একটু, তার জন্য না, ঠাকুরকে তো দেই, তারপর একটা স্পেশাল দিন ঠাকুরকে একটু ভালোভাবে দিতে হয়, তাই না? তো গিয়েছিলাম, আজকে শনিবার, আর আজকে 20শে জানুয়ারি। তো আজকে আমার হাজবেন্ডের বার্থডে। তো তার জন্য আজকে দিনটা খুবই স্পেশাল। তো তাই সেরকম ভাবে কিছু সেলিব্রেশন ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল, কিন্তু ওর ইচ্ছে নেই, আর ওরও শরীর ভালো না। তো তার জন্য মানে ঘরের মধ্যে আমরা কিছু ওকে রান্না করে খাওয়াবো, এতটুকুই আর কি অ্যারেঞ্জমেন্ট। তো ইচ্ছে ছিল অনেক কিছু, কেক টেক আনবো, অনেক কিছু করবো, কিন্তু ওর এত ইচ্ছা নেই, ওরও শরীরটা ভালো না, তার জন্য আর কি। তো আমাদের তাতা একটু বড় হোক, বড় হয়ে ওর পাপার বার্থডেটা ভালোভাবে সেলিব্রেশন করবে। তো ওর সময় তার কিছু বলতে পারবে না তাতাইকে। তো তাতাই বড় হয়ে ওর বার্থডেটা ভালো করে সেলিব্রেশন করবে। তো তার জন্য আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন বাজে তোমার 10টা। তো এখন আমি শনি মন্দিরে ঠাকুরকে একটু পূজা দিয়ে আসলাম, আর আমাদের ঘরে ঠাকুরের জন্য মিষ্টি আনলাম। তো ঠাকুরকে পূজা দেব, পূজা দিয়ে এসে তাতাইকে খাওয়াবো। তো বললাম না, পূজা দিতে গেলেই তাড়াতাড়ি খাওয়ার লেট হয়ে যায়। তো কিছু করার নেই, সকালে খাইয়েছি, তো এখন পূজাটা দেব। তো তোমরা আমার পাশে থাকো, আর সবাই আশীর্বাদ করবে আমাদের সবাইকে, সবাই যেন ভালোভাবে থাকতে পারি। তো চলো দেখতে থাকো, আমার পাশে থাকো। না ফার্স্টে ঘুম জ্বালাই দিতা, রাতে দেবো না, ওখানে দাও দাও, পূজার সময় ওখানে এটা দিতে হয়। তো পূজা টুজা শেষ করে এখন রান্নার কাজে লেগে পড়েছি। তাতাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর লেগে পড়েছি। আর এখনও প্রায় 11:30 পৌনে 12টার মতন বেজে গেছে। তারপর রান্না করব আর কি। সকালে আমরা টিফিন করে নিয়েছি, পূজা দিলে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে গিয়েছিলাম শনি মন্দিরে, তো আসতে পূজা দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন রান্নাটা কষাবো আর কি। রান্না হলে দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এদিকে আলু সিদ্ধ করে নিচ্ছি। আর আমি যে কোনো রান্নাতে আলু সিদ্ধ করে জলটা ফেলিয়ে রান্নার করি, ভালো বলে আমি যেটা জানি আর কি।
তোমরা কীরকমভাবে রান্না করো অবশ্যই জানাবে। তো এদিকে তোমার পোলাওয়ের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো আর কি। তো আমি চিকেনটা করব আর মা পোলাওটা করবে। মার হাতে পোলাওটা খুব ভালো হয়, তো মা ওই পোলাওটা করে, আমিও শিখেছি, তারপরে তো একটা ভালো হয় না। তো আমি চিকেনটা করব। তো চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো এদিকে আমি চিকেনটা বসাবো, তারপরে পায়েস করব। পায়েস তো একটা হবেই। আর আমাদের তাড়াতাড়ি আজকে একটু পায়েস খাবে পাপার বার্থডেতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনটা আমরা কীরকমভাবে কাটাই, সেই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট তো নেই। তো ঘরে যা রান্নাবান্না করব, খাওয়া দাওয়া হবে, এতটুকুই। আর যার বার্থডে ওরই শরীর ভালো না, তো আর কীরকমভাবে সেলিব্রেশন হবে। এখন যে ওয়েদার, সবাই সর্দি কাশি বাড়িতে, এতদিন তো তাড়াতাড়ি শরীর ভালো ছিল না, তো এখন সবাই একজন একজন করে এই সর্দি কাশি জ্বর সবাই বাড়িতে লেগে আছে। তো এদিকে এরকম চিকেনটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা। তো এই যে দেখো বার্থডে বয়ের জন্য স্পেশাল কি বলবো ব্রেকফাস্ট। তো এখন যাবো এটা নিয়ে, চলো দেখতে থাকো। নাও নাও, তোমার জন্য আছে ব্রেকফাস্ট। থ্যাংক ইউ গো কায়ে যাই না আর থ্যাংক ইউ কো না। থ্যাংক ইউ জুড়ে কো, শুনতো না দাঁড়া। থ্যাংক ইউ ওয়েলকাম অ্যান্ড হ্যাপি বার্থডে। তো বন্ধুরা, আজকের মেনুতে ছিল তোমার পোলাও, চিকেন আর পায়েস। সময়ের মধ্যে এতটুকু করতে পেরেছে, কারণ 2টা বেজে গেছে। আর কি করব, সবাই কম সময় খাবে, তো এর জন্য তাড়াহুড়ো করে এতটুকু করা হলো আর কি। তো এগুলি 2 বাটিতে বেরিয়েছি, এগুলি নিচের ঘরে দিয়ে আসবো সবার জন্য। তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবে, ভালোটা লাইক করে দেবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আরও নিয়ে আসতে পারি। তো দেখো এদিকে একটা পার্সেল এসেছে। তো বলো তো এটার মধ্যে কী আছে পার্সেল। তো চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি। তো দেখো এটার মধ্যে আছে একটা ট্রাইপড। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে আসলো। ভীষণ ভালো ট্রাইপডটা। যারা আমার মতন বিগিনার আছো তারা অবশ্যই ট্রাইপডটা ইউজ করতে পারো। এটার প্রাইস পড়েছে তোমার 1100 সামথিং এরকম হবে, আমার ঠিক মনে নেই, 1100 কিংবা 1200 এরকমের মধ্যেই হবে। ভীষণই ভালো ট্রাইপডটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। তো দেখা হবে নতুন কোনো ব্লগে।